নমস্কার বন্ধুরা, আমার জুমানাতে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কারকলপুল বানিয়ে দেখাবো। কারকলপুল বানিয়ে আপনাকে দেখে একদম সহজ উপায়ে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর বানাইতে মনে এত সহজ উপায় বলতে পারবো। এখানে আমি কারকলপুলের জন্য এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে রেখেছি। কেটে রেখে এখন আমি রেখে দিয়েছিলাম আগে। এখন আমি এটা চাটনির জন্য আমি কড়াই বসিয়ে আমি পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে না, প্রথমে আমি লবণ দিয়েছি এটার জন্য তাড়াতাড়ি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কারকল কচি আসলো, ওই কারকলের ভিতরে সারটা দিয়ে দিলাম। আপনারা ছেড়ে দিতে মানে, আর বাকিগুলো আমি ফেলে দিয়েছি। কারকলের একটু বিটিটা শক্ত হয়ে গেছে, তার জন্য এটা রাখছে না, ফেলে দিয়েছি। আর একটা বেশি একটু নরম আছিল, ওটা দিয়ে দিলাম আমি চাটনি সাইজে। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখনও তার মধ্যে মশলা দিয়ে দিলাম। আমি প্রথমে তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন তো ঢাকনা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে এখন হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে বেশি লঙ্কার গুঁড়ো বেশি দিলে কাঁচা লঙ্কা কেটে দিয়েছে, তার জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কম দিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার 1 মিনিটের 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তা ওইখানে আমি শীতলও গুলে রেখে দিয়েছি। শীতলটা আপনাদেরকে দেখাইছি না, প্রথমে এটা গরম জলের মধ্যে দিয়ে আমি শীতলটা গুলে রেখে দিলাম। আপনারা চাইলে এমনিও দিতে পারেন, গুলে না গুলে দিতে। আমি কিন্তু আমার ভালো লাগে না, আমি গুলে দিতে পারলে ভালো লাগে। তার জন্য আমি একটু গরম জলের মধ্যে দিয়ে অল্প 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। শীতলটা দিয়ে রান্না করে আমি এইভাবে রেখে দিয়েছি। আর আপনারা চাইলে গুলেও দিতে পারেন বা এমনিও দিয়ে দিতে পারেন। আমার খাটাগুলো আমার একটু লাগে, ভালো লাগে না, তার জন্য আমি খাটা ছাড়িয়ে এইভাবে দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম জল, পরে আরও অল্প জল দিয়ে ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে এবারও অল্প দিয়ে দিয়েছি। দিয়ে আমি সবগুলো নাড়াচাড়া করে ভালো করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখানে আর বেশি আমি জল দেব না, জল দিলে কিন্তু এখানে পুরোই তো, তার জন্য টানতে টাইম লাগবে। আর এখানে আমি বেসন গুলে রাখলাম। এখানে বেসনের মধ্যে আমি একটু দিয়ে দিলাম চাউলের গুঁড়ো আর বেসন, 2 টেবিল চামচ দিয়েছি চাউলের গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়েছি বেসন গুঁড়ো, দিয়ে একসাথে মিক্স করে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু মিশিয়ে আমি গুলে রেখে দেবো। 5 মিনিটের রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু ভালো হয়। দিয়ে এই সবগুলো একসাথে দিয়ে আমি নাড়াচাড়াগুলো দেবো। আর এখানে আমি আবারও ঢাকনা সরাইয়ে দেখাচ্ছি। চাটনিটা অল্প হয়ে আসছে, এটা কিন্তু এখন টানতে হবে। এটা আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, না হলে কিন্তু জলটা টানবে না। এইভাবে আমি অল্প করে এইভাবে কোনটার সাহায্যে নাড়াচাড়া করে নেব, তাহলে জলদি টানে যাবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি বেসনটা ভালো করে গুলে আমি 5 মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো। আমার বেসনটা গুলা হয়ে গেছে। আপনারা যারা খালি বেসন দিয়ে বানাতে পারেন, আমি যেহেতু আমার হাতের কিনারে আসছিল চাউলের গুঁড়ো, অর্ধেক চাউলের গুঁড়ো, তার জন্য আমি অল্প দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি। আর এখানে আমি কারকলটা সব ছাড়িয়ে নিয়ে অল্প সিদ্ধ বয়েল করে আমি এটার ভিতরের গুঁড়োটা ছাড়িয়ে আমি এখানে রেখে দিয়ে দিয়েছি। আর আমার চাটনিটাও একদম হয়ে আসছে, কালারটা কি সুন্দর আসছে। আর আমি কিন্তু আর ঢাকনা দিয়ে রেখে রেখেছি না, একবারও ঢাকনা দিয়ে মশলাটা দেওয়ার পরে একবারও ঢাকনা দিয়ে রেখে রেখেছি। মা ঢাকনা দিয়ে রেখেছি না, ঢাকনা দিয়ে রেখে রেখে জলটা টানবে না, তার জন্য এইভাবে আমি রান্না করে নিয়ে নিলাম। আমার চাটনিগুলো হয়ে গেছে, কি সুন্দর কালার সুন্দর হয়েছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন অল্প ঠান্ডা হলে আমি একটা কারকলের মধ্যে দিয়ে দেবো, ওর মধ্যে ঢুকিয়ে আমি এটা আমি রেডি করে নেব। আমি কারকলের মধ্যে দুটোতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি রেডি করে নিয়েছি। আমি দুটোর মধ্যে সবগুলোর মধ্যে ঢুকে রেখেছি চাটনিটা এইভাবে দিয়ে আমি। এখন আমি এটা আমার পাশে চাই। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে আমি অল্প তেল দিয়ে আমি এখন গরম হতে দিয়েছি। এখন আমি এটা সব রেডি করে দিয়েছি। এখন আমি বেসন লাগিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কারকলগুলো। কারকলগুলো আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে আমি একটা একটা করে বেসন লাগিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, খেতে কিন্তু অসাধারণ হয়, খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলে।
করতেন। আর আমি দেখো আমি নতুন, আমি কাজে লাগছি, আমি ইউটিউবে নতুন, মানে ভুল হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে বলবেন। আর আমার যদি কোথাও আরও মানে এইভাবে ভিডিও দেখার জন্য আপনারা পাশে থাকবেন। দেখো আমার এগুলো এইভাবে করে আমি বেসন লাগিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে গরম করে ভাজা। আর দেখো এইটা মানে পুরটা ভাজা করতে হবে, গ্যাসের ফ্লেমটা মানে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে ওগুলো পুড়ে যাবে আর কুড়গুলো হবে না। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলো এইভাবে ভাজাম। দেখো এক সাইড হয়ে গেছে, প্রথমটা একটা মানে আমি থালাউলা করার জন্য একটা একদম মানে একটু সারিয়ে বেসনটা চলে গেছে, বাকিটা এগুলো দেখো আমি এগুলো হয়ে গেছে। এটা আমি আরও বাকিটা দিয়ে দিলাম, যেটা দিয়েছে একদম আমার মানে পারফেক্ট বেসনে আর মানে কারকলগুলো পুরো পারফেক্ট হয়েছে, একদম বাচ্চাও না বা হয়েছে না। এখানে দেখো আমি কয়েকটা করিয়ে রাখছি, দেখো কীরকম হচ্ছে। প্রথম কোলাটা একটু মানে ইয়ে হয়েছে, বেসনটা ছুটে গেছে কীরকম হয়েছে। সেকেন্ডটা দেখো খুব সুন্দর হয়েছে, দেখো বেসন খুব সুন্দর লাগছে, কারকলগুলোর মধ্যে আর সুন্দর হয়েছে, কীরকম হয়েছে। আর এত বেশি তেলও লাগে না, তেল বেশি দিলে বেশি লাগবো, কম দিলে কম লাগবো। আমি এত বেশি তেল দিচ্ছি না, দেখো কতটুকু তেল দিছি, এই তেলের মধ্যেও আমার কারকলগুলো হয়ে গেছে। আর ভিডিওটা আমার কীরকম হয়েছে আর কমেন্টে বলবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আর আমার পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে দেবে। আর অবশ্যই আমার মানে ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে বলবে। আর দেখো আমার সবগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি, দেখো কী সুন্দর হয়েছে। খালি একটা মানে বেসনটা সরে গেছে, তাহলে কীরকম হয়েছে। আর বাকিগুলো চলো আজকের লাগি এতটুকু।